টুলেট না টয়লেট ডাক্তার হেমুসুদের কোন শালা এটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই আসেন, হোমিও চৌধুরীর হোমিও ক্লিনিক। কি কয়? 3 পুরুষ ধরে আমরা ক্যান্সার, জন্ডিস, পাইলস, অর্শ, ডেঙ্গু, এইডস, বি ভাইরাস সহ সব রোগের চিকিৎসা করি। বলেন আপনার সমস্যা কি? আমি সব ঠিক করে দেব। কি আছে জীবনে আমার? ভাই, আপনি ভুল করিতেছেন, আমি রোগী না। সব রোগী একই কথা বলে। আরে মহামসিব্বত, আমি রোগী না, আমি অন্য কামে আসিয়াছি। কি কামে আসিয়াছেন? আমার স্ত্রী তাতে অসুবিধা অসুবিধা আছে, দেখবে না, দেখবে না, একটু চাওয়া এই হাতটা দেখছ? অন্য কামটা কি তাড়াতাড়ি করে ফেলাম। কি চাই? ওইটা আমার স্ত্রী। আমার বউ তোর কিসের বউ না, বউ না, ওই গড়টা চাই, গড়টা। টুলেট পার্টি। ঘর দেখাইতে পারি, কিন্তু তার আগে 2টা শর্ত আছে। কি শর্ত? আমি ঘর ভাড়া দিমু, মগর ঘরের সাথে কোনো বাথরুম দিতে পারুম না। সর্বনাশ, তাইলে প্রাকৃতিক কাজটা কোথায় সারবো? সেটা আপনার সমস্যা, আমার না। আর ঘর ভাড়া 2000 টাকা অ্যাডভান্স 1 বছরে দিতে হইব। পানি, গ্যাস গ্যাস সব আলাদা। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার ঘর আমি নিলাম। নিলাম মানে? যা যা কইছি সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু বাথরুম? শোনেন, আমি বেতনই পাই 2000 টাকা, উপরি যা পামু তা তো গ্যাস আর পানির বিল দিয়ে দেবো। এইবার আপনি কোন, আমি খামুই কি আর হাগুমি কি? ও আচ্ছা 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 আচ্ছা। এই নেন টাকা। বাবা, এইবার ভাবিরে কোন আমাদের ঢুকাইতে না, মানে কোন ঘরে ঢুকাইবেন কইবেন না? ভাবি লাগবে না, সবারে আমি ঢুকাই, আপনারেও আমি ঢুকাবো। তার আগে বায়োডাটা দিতে হইব। দেবো। কি বলেন? আপনি কি বিবাহিত না বেচালা? ভাবি ব্যাচেলার। তুমি তোমার কি ভেতরে যাও যাও। ব্যাচেলার মালিক সরকার সালাউদ্দিন চৌধুরী সাহেবের বিয়ে। ঠিক আছে চলে, আপনার আগে ঢুকাইয়া তারপরে আমি দোকানে যাব। কি আছে জীবনে আমার? এইটা আবার কি? মুদ্রা দোষ। ও খুব ভালো দোষ। আসা এই অনামিকা কোথায়? কেন ম্যাডাম? ওর বাবা ফোন করেছে, কথা বলবে। অনামিকা কি আর এক জায়গায় থাকার মেয়ে? কখনো সমুদ্রের পাড়ে, কখনো সুইমিং পুলে। আপনার কাছে অস্ত্র কিনলে নিরাপদে থাকা যায়, আপনার কাছে ফেন্সিডিল কিনলে বিক্রি করতে কোনো সমস্যা হয় না। সত্যি আপনার মতো গডফাদার আছে বলেই আমরা বেঁচে আছি। ইয়েস, গডফাদার, গডফাদার অফ দ্য আন্ডারওয়ার্ল্ড। সারা ঢাকা শহরের টপ বিজনেসম্যানেরা যেমন আমাকে সমীহ করে, উপর মহলে ডে বাই ডে তেমনি আমার কদর বাড়ছে। ড্যাড বিয়া করুম আমি বিয়া করুম ড্যাড, বিয়া করুম ড্যাড, ড্যাড বিয়া করুম ড্যাড, আবার বিয়া করা দাও ড্যাড, বিয়া করুম ড্যাড, বিয়া করুম। বাবা, কাকে বিয়ে করবি? অপূর্ব সুন্দরী, স্বর্গের অপ্সরী অনামিকা, শকত সালাউদ্দিনের মেয়ে। গুড। শেষ পর্যন্ত তাহলে তোর মেয়ে পছন্দ হলো? আগামীকাল যাব বিয়ের প্রস্তাব নিয়ে। কে আপনারা? আপনি কি সত্যি আমাকে চিনেননি? আমার নাম চৌধুরী আক্কেল আলী, আর আমার ছেলের নাম চৌধুরী বাবলা। ও, আপনি তাহলে সেই নাম করা গডফাদার? জি। আমার কাছে কি চান? আপনার কাছে কিছুই চাই না, ওই আদান প্রদান করতে এসেছি। মানে
মানে খুব সোজা, শুভ কাজ সম্পাদন করতে এসেছি। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, তাই আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। রাতের বেলায় বিছানায় শুয়ে মানুষ স্বপ্ন দেখে, আর আপনি দিনের আলোতে স্বপ্ন দেখে শুরু করে দিলেন। আমি স্বপ্ন দেখি না, আমি যা করি দিনের আলোতেই করি। খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই আমি এসেছি। আমার সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে না করা ঠিক হবে না। আপনার সম্পর্কে আমি সব জানি। জাহাজ ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম জীবনে আপনি চানাচুর বিক্রি করতেন, সেখান থেকে চোরা চালানি দালালি করে 2 নম্বরে ব্যবসা করে নিজের দেশে বাড়িতে সম্পত্তি করেছেন। আস্তে আস্তে শহরের ভেতরে স্মার্ট। খেপিস না শওকত সাহেব, ছেলের কামাই আমার খারাপ না। আপনি পছন্দ করতে না পারেন, কিন্তু শহরের 10 জন মানিকারি লোকের মধ্যে আমার নামও আসে। এখন লাগালে কাক ময়ূর হয়ে যায় না আক্কেল সাহেব, ময়ূর হয়ে যায় না। গেট আউট ফ্রম মাই হাউস। আস্তে বাবা, আস্তে আস্তে। মুখ যখন উপরওয়ালা দিয়েছেন কথা তো বলবেনই। ওনাকে ওনার মুখ সামনে কথা বলতে বলো ড্যাড। নয়তো কি, হ্যাঁ নয়তো কি? সব জায়গায় গুন্ডাই মাস্টারি চলে না। এক্ষুনি আমার বাড়িতে বেরিয়ে যাও, নইলে আমি পুলিশে খবর দেবো। এই বুড়া, অনেকক্ষণ ধরে তোর বেয়াদবি সহ্য করে যাচ্ছি। হবু শ্বশুর বলে আমি আপনাকে এতক্ষণ সহ্য করে চুপ করে আছি, নইলে আপনার লাশ এতক্ষণ মাটিতে পুঁতে ফেলতাম। যে কুকুর ডাকে বেশি সে কামড় দেয় না। ওই শওকত, চুপ! আমার নাম আর মুখে আনবে না। এই এই ভালো লোকের বাচ্চা, এই প্রথম একটা ভালো কাজে এসেছি, তুই চান্স পেয়ে আমাকে অপমান করছিস। আরে আমার সামনে তো দূরের কথা, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস এই শহরে কারো নেই, অথচ তুই আমাকে কুকুর বললি। তুই দেখবি কুকুর কত খারাপ হতে পারে। তুই যদি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে না দিস তাহলে এই শহরে আমি তোকে থাকতে দেব না। বাবা আমার নাম রেখেছে বাবলা, লোকে আমাকে পাগলা বাবলা ডাকে। তুই আমার বাবাকে থাপ্পড় মেরেছিস, তোকে আমি মেরে ফেলবো। তুই কি মারবি? হ্যাঁ তুই কি মারবি? জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, মরতে তো একদিন হবেই। তোর মতো শয়তানের বাচ্চার হাতে বললে আল্লাহ আমাকে বেশ নচিব করবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ ইডিয়েট, ওকে 1 সেকেন্ডে মেরে ফেলা যায়, কিন্তু মেরে ফেললে তো আর সমস্যার সমাধান হলো না। বৌমা তো আর পেলাম না। হবু শ্বশুরের সাথে বেয়াদবি করেছিস, সরি বল, বল ইডিয়েট। সরি। শুনুন শওকত সাহেব, শেষবারের মতো আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আমার প্রস্তাবটা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন। বার্তা না হলে আপনি বাঁচবেন না। মাইন্ড ইট। স্যার, ওরা যদি সত্যি সত্যি আমাদের ম্যাডামের কোনো ক্ষতি করার চেষ্টা করে? খালি কলস বাজে বেশি, জানিস তো। কিন্তু এই অপমানের শোধ আক্কেল নেবেই। কিছু একটা করুন স্যার। ইউ আর রাইট। আমি অনামিকাকে ফোন করে সাবধান করে দিচ্ছি। ড্যাডি, 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 অনামিকা, ড্যাডি। মামনি তুই এসে গেছিস। তোর দেরি দেখে আমি মহা টেনশনে ছিলাম। টেনশন? টেনশন কেন? আমি তো কলেজ ছুটি হতে তোমার কাছে চলে এসেছি। আর বলিস না মা, দুনিয়ার সব মানুষ তো আর এক নয়। কিছু লোক তোকে আমার কাছে কেড়ে নিতে চাইছে। চাইলেই হয়ে গেল? আমি তোমাকে ছেড়ে গেলে তো? মেয়ে তোর বাবার ঘরে চিরদিন থাকে না, পরের ঘরে তোকে একদিন না একদিন যেতেই হবে। যেদিন যাবার যাব। এখন ভেতরে চলো তো। হ্যালো। হ্যালো শ্বশুর সাহেব, অনামিকা আপনার কাছে পৌঁছে গেছে বুঝি? কে বলছেন? কে আবার? আপনার জামাই বাবলা চৌধুরী। হারাম কর,
এখনো তোর আমার মেয়ের পেছনে লেগে আছিস? তোর বাবা কি আমার থাপ্পড়ের শব্দ ভুলে গেছে? না না শ্বশুর আব্বা, ভোলেনি। আর তাই আপনাকে শেষ একটা সুযোগ দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে আমার হাতে তুলে না দিলে আমি জোর করে তুলে নিয়ে যাব। আমি দেবো না। কেন? কি দিয়ে বাধা দেবে? পুলিশ? ওরা তো এই বাবলার সার্ভেন্ট। দুনিয়ার সব লোক তো চামচা হয়ে যায়নি। দেখতে পারেন মিস্টার শওকত, কিন্তু সময় মাত্র 24 ঘন্টা। ড্যাডি, কি হয়েছে? কে ফোন করেছিল? একটা খুনি, সন্ত্রাসী তোকে বিয়ে করতে চায়। কি? আমাকে থ্রেট করে তোকে নাকি তুলে নিয়ে যাবে। আমিও দেখব কি করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। তুই ভেতরে যা, আমি আসছি।